ফার্স্ট অফ অল গতকাল আমি এখানে পাশে একটা সিঁড়ি আছে ওটার নিচে বানাইছি ওখানে, কারণ হচ্ছে একজন ঘুমাচ্ছিল সেজন্য আমি ওখানে ভিডিও বানাইছি। তারা কি ফাইজলামিটা করছেন যে ওয়াশরুম এখানে ভিডিও বানাইছেন। তার আগে আরেকদিন এদিকে প্রেয়ার রুম আছে, আমি প্রেয়ার রুমে বসে একটা ছোট ভিডিও বানাইছিলাম, ওখানেও একজন বলতেছে ওয়াশরুমে কেন ভিডিও বানাইছেন। আচ্ছা আমি বুঝলাম না, পিছনে টাইলস দেখলেই মনে হয় যে ওয়াশরুম, মানে অন্য কোথাও টাইলস লাগানো হয় না ভাই, আজব কাণ্ড কারখানা, বুঝলাম না। যাই হোক, আজকের ভিডিওতে আমরা কথা বলতেছি বাংলাদেশের মেয়েরা 2টা ম্যাচ যদি জিততে পারে তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলবে। তো কোন 2টা ম্যাচ জিতবে সেটা নিয়ে কথা বলবো। তার আগে এখানে আশেপাশে একটা ভিডিও থাকবে, ডিটেলসে যদি বুঝতে চান এই ভিডিওটা আমি অনেক আগে বানাইছি, এটা দেখে আসতে পারেন। সেখানে আমি অনেক ছবি টবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আই হোপ বুঝতে পারবেন। বাট এই ভিডিওটা আমি একদম সিম্পলি বলার চেষ্টা করবো যে কোন 2টা ম্যাচ জিতলে অ্যাকচুয়ালি বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। আর এখানে আমরা কথা বলতেছি বাংলাদেশ নারী দল নিয়ে, যারা হচ্ছে একটু আগে মাত্র মায়ানমারকে 2-1 গোলের ব্যবধানে হারাইছে। আর মায়ানমার হচ্ছে বাংলাদেশের তুলনায় র্যাঙ্কিং এ অনেক এগিয়ে, কিন্তু তাদেরকে বাংলাদেশ 2-1 গোলের ব্যবধানে হারাইছে। তো আলোচনা শুরু করা যাক। প্রথমত বলে রাখি, এখন যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স চলতেছে এটাতে বাংলাদেশ হচ্ছে 2টা বড় বড় টিম যারা হচ্ছে বাংলাদেশের তুলনায় র্যাঙ্কিং অনেক এগিয়ে, তাদেরকে হারাইছে। প্রথমত বাহরাইন, সেকেন্ড হচ্ছে মায়ানমার। এই 2টা টিম কিন্তু বাংলাদেশের তুলনায় ভালোই স্ট্রং ছিল, বাট বাংলাদেশ তাদেরকে হারাইছে। একটাকে বাংলাদেশ 7 গোল দিছে, অন্যটাকে বাংলাদেশ 2 গোল দিছে। এখন আরো একটা ম্যাচ বাংলাদেশের বাকি আছে, সেটা হচ্ছে তুর্কমেনিস্তানের সাথে। আর আমার মনে হয় তুর্কমেনিস্তানের সাথেও বাংলাদেশ ইজিলি জিতবে। ইভেন বাংলাদেশ যদি ড্র করে তারপরেও বাংলাদেশ 1 নাম্বার হবে এন্ড দেন কোয়ালিফাই করবে এশিয়ান কাপে। আর তুর্কমেনিস্তান মায়ানমার থেকে 8টা গোল খাইছে, যাদেরকে বাংলাদেশ আবার 2 গোলে হারাইছে। তার মানে তুর্কমেনিস্তানকে লজিক্যালি চিন্তা করলে হারানোটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না। সুতরাং সেই ম্যাচটাকে আমি খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না, আমি ধরেই রাখতেছি যে সেই ম্যাচটা বাংলাদেশ ইজিলি জিতে নিবে, অথবা ড্র করলেও কিন্তু বাংলাদেশের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। সুতরাং আমি সেই ম্যাচটার কথা ইন্ডিকেট করতেছি না, আমি ধরে নিছি যে বাংলাদেশ এনিহাউ এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে। আচ্ছা এখন আমরা আসি মেন আলোচনায়, অর্থাৎ বাংলাদেশ দল এশিয়ান কাপে কোন 2টা ম্যাচ জিতলে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। মূলত এশিয়ান কাপ খেলবে হচ্ছে 12টা টিম মিলে, সেখানে 3টা গ্রুপ থাকবে, প্রতিটা গ্রুপে 4টা করে টিম থাকবে, অর্থাৎ প্রতিটা টিম 3টা করে ম্যাচ খেলবে। তার মানে বাংলাদেশ এশিয়ান কাপে 3টা ম্যাচ খেলবে, গ্রুপ পড়বে। আর এই যে 12টা টিম খেলবে সেখান থেকে কোয়ালিফাই করবে 8টা টিম, তার মানে বাদ পড়বে মাত্র 4টা টিম। তো এখানে যেহেতু অনেকগুলো টিম, অর্থাৎ 8টা টিম কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য, তো এখানে বাংলাদেশের কিন্তু কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার চান্স অনেক বেশি। সেক্ষেত্রে বাংলাদেশের একটা ম্যাচ জিততে হবে এন্ড দেন 2টা ম্যাচ ড্র করলেও চলবে। তাহলে আমি বলবো যে বাংলাদেশ যদি একটা ম্যাচ জয় আর 2টা ম্যাচ ড্র করতে পারে এশিয়ান কাপের গ্রুপ পড়বে, তাহলে আমি বলবো যে বাংলাদেশের যথেষ্ট পরিমাণ চান্স থাকবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার। আর বাংলাদেশ যদি বাই এনি চান্স 2টা ম্যাচ জিতে নেয় তাহলে তো নিশ্চিতভাবে তারা কোয়ার্টার ফাইনালে যাচ্ছেই। তার মানে এখানে মেইনলি আমি ধরতেছি একটা ম্যাচ জিততে হবে, বাকি 2টা ড্র করলেও চলবে। তারপরে আসি কোয়ার্টার ফাইনালে কি করতে হবে। কোয়ার্টার ফাইনালে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে সেমিফাইনাল নিশ্চিত, এখানে কোনো আর যদি কিন্তু নাই। তার মানে বাংলাদেশ যদি এশিয়ান কাপে গ্রুপ পড়বে একটা ম্যাচ আর কোয়ার্টার ফাইনাল, এই 2টা ম্যাচ যদি জিতে যেতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ নিশ্চিত বিশ্বকাপ খেলবে। অর্থাৎ এশিয়ান কাপের সেমিফাইনালে যে 4টা দল কোয়ালিফাই করবে তারা কিন্তু নিশ্চিতভাবে ওয়ার্ল্ড কাপ খেলবে। আর সেখানে যদি বাংলাদেশ থাকে তাহলে বাংলাদেশও ওয়ার্ল্ড কাপ খেলবে, নো ডাউট। আর যদি বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে হেরে যায় তাহলে বাংলাদেশের সাথে কিন্তু কোয়ার্টার ফাইনালে আরো 3টা দল হারবে, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল থেকে যে 8টা দল খেলবে সেখান থেকে 4টা দল সেমিফাইনালে যাবে আর 4টা দল বাদ পড়ে যাবে। আর সে বাদ পড়া দলের মধ্যে 2টা ম্যাচ হবে, সেখানে বাংলাদেশ একটা ম্যাচ খেলতে পারবে যদি বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে যায়। আর সে 2টা ম্যাচের মধ্যে যে 2টা দল উইন করবে তারাও কিন্তু বিশ্বকাপ খেলবে। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যে 8টা দল উঠবে সেখান থেকে 6টা দল বিশ্বকাপ খেলবে, মাত্র 2টা দল কনফেডারেশন কাপ খেলবে, তাদেরও বিশ্বকাপে যাওয়ার চান্স আছে। এমন না যে একেবারে শেষ হয়ে গেছে, বাট তাদেরও চান্স আছে। আমি বলবো বাংলাদেশের উচিত হবে বাংলাদেশ গ্রুপ পর্বে একটা ম্যাচ কোনো রকম যদি জয় করতে পারে অথবা 2টা ম্যাচ যদি জিতে নিতে পারে এনাফ। তারপরে তারা কোয়ার্টার ফাইনালে গিয়ে ইদার কোয়ার্টার ফাইনাল জয় করবে। আর বাংলাদেশ যদি কোয়ার্টার ফাইনালে হেরে যায় তাহলে বাংলাদেশের আরো একটা চান্স থাকবে, সেটাকে বলা হয় প্লে ইন ম্যাচেস। অর্থাৎ সেখানে 2টা ম্যাচ হবে, সেখানে যে 2টা দল জিতবে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলবে। তার মানে কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও কিন্তু একটা ডিরেক্ট চান্স আছে ওয়ার্ল্ড কাপে যাওয়ার। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যে 4টা টিম হেরে যাবে সেখানে যদি বাংলাদেশ থাকে তাহলেও কিন্তু বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ আছে। আর কোয়ার্টার ফাইনালে যদি জিতে যায় তাহলে তো নিশ্চিত। তার মানে বাংলাদেশের এশিয়া কাপে এখন অনেকটা নিশ্চিত এশিয়া কাপে খেলাটা। আর আমি বলবো ধরেন গ্রুপ পর্বে 2টা ম্যাচ জিতছে আর কোয়ার্টার ফাইনাল অথবা হচ্ছে প্লে ইন ম্যাচেস যেটা আছে ওই রাউন্ডটা যদি বাংলাদেশ জিততে পারে, অর্থাৎ টোটাল 3টা ম্যাচ জিততে পারলে ওয়ার্ল্ড কাপ নিশ্চিত। তো মুদ্রা কথা হচ্ছে এশিয়ান কাপে 3টা অথবা 2টা ম্যাচ জিতলে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশের কাছে কিন্তু সুযোগ থাকবে ওয়ার্ল্ড কাপে খেলা। তো খুবই সিম্পল হিসাব, বাংলাদেশের হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি খেলতে হবে। আর এই সিম্পল ক্যালকুলেশন ইকুয়েশন যদি বাংলাদেশ মিলাতে পারে তাহলে ইজিলি হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে, নো ডাউট। আর আজকের ম্যাচ সম্পর্কে যদি আমি বলি, আজকের ম্যাচে আমি যেটা নোটিস করছি যে বাংলাদেশ হচ্ছে ডিফেন্সিভলি একটু ভালনারেবল ছিল, বেশ কয়েকটা মিস্টেক করছে, বাট বাই লাক হচ্ছে তারা বেশ কয়েকবার বেঁচে গেছে। তারপর আমি বলবো ডিফেন্ডাররা কিন্তু অনেক ভালো কাজ করছে, হাইটও মনে হয়েছে ভালোই, তো ওরা ভালোই কাজ করছে, মানে বেশ কয়েকবার বাংলাদেশকে কিন্তু বিপদ থেকে সেভ করছে। আর ঋতুপর্ণার কথা কিন্তু আলাদাভাবে বলতে হয়, সে কিন্তু বাংলাদেশকে সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচটা বের করে দিয়ে আসছে। আর যতগুলো অ্যাটাক হয়েছে সবগুলো তার পাশ থেকে হয়েছে, আর গোল 2টা তো সে নিজে একাই করলো। আর বাংলাদেশের বেশ কিছু দুর্বলতা আছে, মানে একদম ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করলে আমরা ওগুলা কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। তারপরও বাংলাদেশ যে পারফরমেন্সটা দেখাইছে অসাধারণ। ডিফেন্সে আমি জানি না বাংলাদেশ হয়তো হাইলাইন খেলতে গিয়ে কখনো কখনো একটা 2টা মিস্টেক হয়েছে, আর যে গোলটা বাংলাদেশ হজম করছে টু বি অনেস্ট আমি মনে করি যে এই গোলটা কিন্তু অনেক বেস্ট একটা গোল ছিল। 3টা গোলের মধ্যে কিন্তু আমার কাছে মনে হয়েছে এইটাই অনেক স্ট্রং একটা গোল ছিল। বাট তারপরেও মায়ানমারকে যে আমরা 2-1 গোলে হারাইছি এটাও বাংলাদেশের জন্য বিশাল একটা অর্জন। মায়ানমার যেহেতু
বাংলাদেশ থেকে অনেক উপরে র্যাঙ্কিং এর দল, যে কোনো জয়ই এখানে আমরা 3 পয়েন্ট পাইছি, এটাই সবচেয়ে বড় খবর। আর আমি মনে করি যে বাংলাদেশ টিম অ্যাকচুয়ালি অনেক ভালো ফর্মে আছে। আর আমার মনে হয় তুর্কমেনিস্তানকে 8-9-10টা, আমি জানি না কয়টা গোল দিবে, কারণ বাংলাদেশ এখন ফুল কনফিডেন্ট যে আমরা এশিয়ান কাপে যাচ্ছি। আমার মনে হয় তারা 8-10টাও দিয়ে দিতে পারে, হু নোস। আর তুর্কমেনিস্তান অ্যাকচুয়ালি অত ভালো টিম না। যে 3 দিনের ট্রায়ালটা হয়েছে ওটা নিয়েও কথা বলবো এই ভিডিওর কমেন্ট সেকশনে। আপনি আপনার যে একটা টিম বানানোর চেষ্টা করেন 10 জনের, 11 জনের বানাতে হবে না, টপ 10 জন পারফর্মার যাদেরকে মনে হয়েছে যে হ্যাঁ এরা ফিউচারে বাংলাদেশ টিমে খেলতে পারে, ওইরকম 10 জনের লিস্ট দেন। আমিও আমারটা দিব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আই হোপ ট্রায়াল নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো। আপাতত এই যে একটা সুন্দর একটা সেলিব্রেশনের জিনিস হলে সেটা নিয়ে কথা বললাম। বাংলাদেশ ফুটবল টিমকে আমরা ওয়ার্ল্ড কাপে দেখবো। আর বাংলাদেশ যদি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপে খেলে, আমার যেটা মনে হয় যে অন্যান্য টিমের চেয়ে বাংলাদেশের সাপোর্টার থাকবে অনেক বেশি। সাধারণত উইমেন টিমগুলোকে, ইউরোপিয়ান উইমেন টিম বলেন বা অন্য যে কোনো উইমেন টিম বলেন, তাদেরকে খুব একটা বেশি সাপোর্ট করা হয় না। বাট আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ খেলে, বাংলাদেশের সবাই হচ্ছে বাংলাদেশ টিম তাকে ক্রেজি সাপোর্ট করবে। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলুক বা এশিয়ান কাপ খেলুক, দুইটাতেই কিন্তু বাংলাদেশ টিম অনেক সাপোর্ট পাবে। আর এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই ভিডিওতে এই পর্যন্ত, টাটা, বাই বাই।